কি আনছুন খালি সিসিং গাই বাত্তি হইব না আবাত্তি আবাত্তি হইব 50 টাকা দাম বেশি হয়ে জানা 40 টাকা জানা দেননি 1 কেজি দেননি আবাত্তি দেখে দিন যে বাত্তির দিন নষ্ট এটা নষ্ট হাইডা 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 নষ্ট আবাত্তি শিক্ষণ দেখে দিন মোটা মোটা এটি দিন এটি বাত্তি হয়ে যেত না শিক্ষণ দেখে দিন শিক্ষণ মোটা দিন না যায় মোটা টিভিটা জ্বালিয়ে যাব তোর অঞ্চল নাকি মামনি 50 টাকা লয়ে আসেন পলিথিন আছে আপনার কাছে এটা কি আপনার গাছেরই কত নি লাগাইছুন কয় কাটা ডেলি কয় কেজি তো লইন কয়দিন পরে পরে 7 দিন 4 দিন পরে পরে কয় কেজি ওঠে 10 কেজি বেচলে তো 500 পুরা বানাই আছে জ্বালিয়ে গেলে কিন্তু যে আপনি তো যাই যাই হ্যাঁ দাও টেয়া দাও আজকে আমার ঘাস ফুল গাছের মধ্যে আর একটা সুন্দর ঘাস ফুল হয়েছে আর এই ফুল গাছের মধ্যেও একটা কলি হইতেছে সুন্দর আমার নতুন নয়নতারা ফুলের গাছের মধ্যে আজকে প্রথম এই নয়নতারা ফুলটা ফুটছে রাত্রে মোটামুটি বৃষ্টি হয়েছে দিনে আবার তীব্র গরম আরম্ভ হয়ে গেছে গরমে শরীরে চিমটি মারতাছে আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 21 তারিখ মেঘলা আকাশ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে কালকে হচ্ছে সারাদিন প্রচুর গরম ছিল রাত্রে বৃষ্টি হয়েছে এখন আবার মেঘলা আকাশ ওই যে আমার ক্যামেরাতে জুড়ে দেখা যাইতেছে জায়গাটা এটা হচ্ছে মেঘালয় রাজ্যের গারো পাহাড় ওইদিকে যদি মেঘ করে আমাদের ধোবাওয়ারাতে তাহলে বৃষ্টি নামে আজকের পরিবেশটা অনেক সুন্দর সুন্দর একটা মিষ্টি হাওয়া বইতেছে ঠান্ডা ঠান্ডা পেট্রোলের দাম খালি দিন দিন বাড়তেই আছে আজকে সকালে খবরে দেখলাম যে তেলের দাম আবার বাড়বে কিছুদিন আগে যখন তেলের সংকট আছে তখন মানুষ হচ্ছে 300 টাকা লিটার পেট্রোল কিনছে সামনে হয়তো বা সরকার আবার 300 টাকা লিটার পেট্রোল করবে সরকারিভাবে জনগণ যেহেতু অবৈধভাবে 300 টাকা লিটার পেট্রোল কিনতে পারে সরকারিভাবেও কিনতে পারবে এই জন্য সম্ভবত সামনে 300 টাকা লিটার পেট্রোল করবে এখন বাজে 6:45 কালকে হচ্ছে ম্যাজিস্ট্রেট আইসা বলে গেছে যে 7টার পরে দোকান খোলা থাকলেই জরিমানা ধরা হবে এই জন্য সবাই দোকান বন্ধ করে ফেলতেছে দোকান বন্ধ করে সবাই সবার বাড়িতে চলে যাচ্ছে এই তুমি কই যাও 7টা খুললে তো কই যাও ওখানে জরিমানা ধরবো তোমারে মোটামুটি অনেকেই দোকান বন্ধ করে ফেলছে এই যে অলরেডি এদিকে দেখা যাইতেছে ওই সাইডে হচ্ছে দুবাওয়ারা হাসপাতাল মোড় ওইদিকেও অনেকে দোকান বন্ধ করে ফেলছে এই সাইডেও অনেকে দোকান বন্ধ করে ফেলছে অর্ধেক অর্ধেক শাটার ফেলায় দিছে আসলে এই আইনটা কেন করছে সঠিক জানি না কিন্তু এখন পর্যন্ত দেখতে পারতেছি যে সবাই মোটামুটি শুধু দোকান বন্ধ করতেছে 7টার আগে দোকান বন্ধ করা লাগবে এই জন্য সবাই 7টার আগে দোকান বন্ধ করতেছে কেউ জরিমানা দিতে রাজি না তেলের দাম খালি দিন দিন বাড়তে আছে এই তেলের দামটা অনেকদিন বন্ধ আছে না আজকে দেখা যায় খুলছে কালকে অনেকের জরিমানা ধরছে বাজারে ফেসবুকে দেখলাম ধোবাওয়ারা যারা লোকাল সাংবাদিক আছে তারা হচ্ছে ফেসবুকে দিছে
এই জন্য হচ্ছে আজকে যেন কেউ জরিমানা না দিতে হয়, আগে ভাগেই সবাই দোকান বন্ধ করে ফেলতেছে। সতর্ক বার্তা, যে কোনো সময় ম্যাজিস্ট্রেট আসবো আর জরিমানা ধরবো। করোনার সময় এরকম একটা লকডাউনের অবস্থা ছিল যে সন্ধ্যার আগে সবাই দোকান বন্ধ করে ফেলাই লাগবে। আমাদের বাংলাদেশের সিস্টেমে এটা এক এক সময় এক একটা নতুন নতুন আইন বের হবে। কি কিনে আনছেন এটি? সার। আর এটি কি গরুর খাদ্য? ও, দুধ দেয় নাকি গরু? কথা নি। এখন বাজে সন্ধ্যা 7:05। সবাই দোকানপাট বন্ধ করে ফেলছে। ঘর আর ব্যস্ততম রাস্তা পার হইতেছি। এই যে এটা চার্জুল, দোকান বন্ধ করতো না, অন বন্ধ করছো কে? 7টা বাজলে বন্ধ করবার নেই। হ্যাঁ ঠিক আছে, আইন মানো তাইলে দেশের। ঠিক আছে। না মানলে করা আছে, সরকার তা লাগতো না। এই যে এনে শুধু তেলের পাম্প খোলা আছে আর সব কিছুই বন্ধ হয়ে গেছে। সব দোকানপাট বন্ধ হয়েছে মুহূর্তের মধ্যে। এটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য সরকার এই ব্যবস্থা নিচ্ছে। আরেকটি দিনের সূর্যের আলো নিভে গেল, সন্ধ্যা হয়ে গেছে, রাত ঘনিয়ে আসতেছে। এভাবেই মানুষের জীবনের একটি একটি দিন অতিবাহিত হয়। এটাই বাস্তব। এই ক্ষণস্থায়ী জীবনের জন্য মানুষ কত কি না করে। আমার মুরগি বাচ্চাগুলো আজকে ভিজে গেছিল, এগুলা রৌদ্রে দেওয়ার দরকার আছে। শরীরগুলো তো এখনো ভিজা ভিজা রয়েছে, আল্লাহ জানে ও শুকিয়ে জানি। আমার এই ফুল গাছে একটা কলি আইছে, অপেক্ষায় আছে কবে কলি ফুটটা ফুল বেরোবে।